শোনেন, কখনোই এই ভুলটা করছেন না তো? অন্যের ভিডিও সামনে এলে উপরে ধাক্কা মারছেন, ভিডিওতে গঠনমূলক কমেন্ট না করে চলে যাচ্ছেন, তাহলে আপনার সঙ্গে আমার বন্ধুত্বটা কিভাবে বাড়বে? আসা যাওয়ার জন্য একটা পথ তৈরি করার জন্য অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন, সেই কমেন্ট ধরে চলে যাব আপনাদের বাসায়। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো পাবদা মাছ কীভাবে চচ্চড়ি করতে হয়, পরিষ্কার করা থেকে শুরু করে রান্না পর্যন্ত। সঙ্গেই থাকবেন সবাই। পাবদা মাছটা লবণ দিয়ে মাখিয়ে তারপরে তার কাটার সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ এবং আলু, কাঁচামরিচ দিয়ে দিবেন, তবে কাঁচামরিচটা পুড়িয়ে যাওয়ার কারণে আমি এখানে শুকনো মরিচ দিয়ে করবো, এর জন্য আমি এখন শুকনো মরিচটা দেবো না, তাহলে আমার হাতটা জ্বালা করবে। দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট এবং দিয়ে দিয়েছি তেল এবং দিয়ে দিচ্ছি এখানে জিরার পেস্ট। আমি লবণটা একটু পরে দেবো। আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ, দিয়ে দিচ্ছি এখানে সরিষার গুঁড়া। সব রকম উপাদান একসঙ্গে দিয়ে মেখে নিতে হবে, তবে আমি লবণটা দিচ্ছি না, লবণটা একটু পরে দেব এবং মরিচের গুঁড়াটা একটু পরে দেব, দিয়ে খুব ভালোভাবে কিছু মেখে নিতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, যারা এখনও পর্যন্ত পেজটা ফলো করেননি, পেজটা ফলো করে পাশে থাকবেন। আপনাদের বাসায় আসা যাওয়া করার জন্য কমেন্ট রেখে যাবেন। যারা একেবারেই নতুন আছেন, তাহলে কিন্তু সেই কমেন্ট ধরে আমি আপনাদের বাসায় চলে যাব। তো ভালোভাবে আমি আলু পেঁয়াজটা মেখে নিয়ে এখন পাবদা মাছটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। রান্নাবাড়া করতে কিন্তু মন্দ লাগে না, কিন্তু রান্নাবাড়া করার জন্য যে মশলাগুলোর প্রয়োজন সেগুলো যদি সব কিছু রেডি থাকে তাহলে কিন্তু রান্নাটা আরও সহজ হয়ে যায়। এখন আমি এক বাটি পানি নিয়ে হাতটা ধুয়ে দিয়ে দিলাম। তো এটাকে অনেকে বলে হাত ঘষা দিয়ে মাছ চচ্চড়ি, এভাবেও কিন্তু অনেকটা মজা লাগে। আপনারা একবার হলেও ট্রাই করবেন। এখানে আমি আরও একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি নাড়াচাড়া করে চুলাটা অন করে দিচ্ছি। চুলাটা অন করে এখন ঝোলের পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে পারে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচ, পরিমাণে আমি একটু কম দিয়েছি। আর এখন দিয়ে দেবো আমি এখানে স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু সেই সময় বলেছিলাম পরে দেবো, এজন্য একটু পরে দিয়ে দিয়েছি। এখন আমি চুলাটা অন করে দিয়েছি, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো এবং যে যেমন চচ্চড়ি। তো ঝোলের পানিটা শুকিয়ে গেছে, তেল ঝোলটা বের হয়ে এসেছে, রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। কথায় আছে মাছ ধোয়া মিটে, গোশ ধোয়া শিটে। তো মাছ যত ধুবেন ততই মিষ্টি লাগবে এবং মাংস যত কম ধুবেন ততই কিন্তু স্বাদটা বেশি পাবেন। তো আমি গরুর মাংস 3 বারের বেশি কখনোই ধুই না। একবার ধুয়ে উঠিয়ে নিয়েছি, আর একবার ধুয়ে নিলাম, আর একবার ধুয়ে আমি সরাসরি রান্নায় বসিয়ে দিচ্ছি। এভাবে করে রান্না করলে কিন্তু টেস্ট স্বাদ দুটোই ভালো হয়। এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সহজেই রান্নাটা করে নিতে পারবেন।